Hello viewers, welcome to my English language class. Today my topic is modifier. Modifier is very much essential for both spoken and writing English. Actually there are many ways of writing sentences and modifier will certainly help you to learn the technique of writing sentences in different ways. There are many students who want to write English with their own creativity and imagination. So, by learning the roles of modifier, a student can definitely get the hang of learning English. আসলে মডিফায়ার বিষয়টি এইচএসসি সিলেবাসে পাঠ্য রয়েছে। অনেক শিক্ষার্থীরাই মডিফায়ার সম্পর্কে জানতে চেয়েছে। তাই আজকের লেসনটা আমি মডিফায়ার নিয়ে আলোচনা করব। আর মডিফায়ার শেখার মাধ্যমে স্টুডেন্টরা আসলেই নিজেরা বাক্য তৈরি করতে পারবে ইংরেজিতে। আজকে মডিফায়ার রোলসগুলো আমরা আলোচনা করব, আগামী ক্লাসে মডিফায়ারের উপর এক্সারসাইজ করব। মডিফায়ার জিনিসটা কি? যেই শব্দ বা শব্দগুচ্ছ নাউনের পূর্বে বা পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে নাউনকে মডিফাই করে। এখন এটা নাউনের পরেও বসতে পারে, নাউনের আগেও বসতে পারে, বসে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে, সেটাই হচ্ছে মডিফায়ার। আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। শি ইজ এ বিউটিফুল গার্ল। আরেকটা এক্সাম্পলে দেখতে পাচ্ছি শি ইজ এ গার্ল হু হ্যাজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, দুইটা এক্সাম্পল যদি আমরা খেয়াল করি, এখানে গার্ল হচ্ছে নাউন, নাউনের আগে মডিফায়ার বসেছে বিউটিফুল। আর এখানে গার্ল হচ্ছে নাউন, নাউনের পরে একটা মডিফায়ার বসেছে, মানে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, হু হ্যাজ নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড। ঠিক আছে, সে হচ্ছে একটা মেয়ে যার এই পৃথিবীতে কেউ নেই। তাহলে এই গার্ল সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য পেয়েছি। এভাবে আমরা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্যের মাধ্যমে কিভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো সেটাই জানবো মডিফায়ারের মাধ্যমে। আচ্ছা, এখন মডিফায়ার আমরা দেখতে পাচ্ছি দুই প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে আগে আর পোস্ট হচ্ছে পরে। এখন আমরা এক্সাম্পলে দেখে নিচ্ছি কোনটা প্রি মডিফায়ার এবং কোনটা পোস্ট মডিফায়ার। তাহলে একই শব্দ প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। তাহলে এই যে পিওর, এটা ওয়াটারের পূর্বে বসেছে, এই জন্য এটা প্রি মডিফায়ার, আমাদের উচিত বিশুদ্ধ পানি পান করা। আর আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আই মিট এ পারসন পিওর ইন হার্ট। হৃদয়ের দিক দিয়ে বিশুদ্ধ এমন একটা মানুষের সাথে আমি সাক্ষাৎ করেছি। তাহলে এই যে পিওরটা, এটা কিন্তু পার্সনের পরে বসেছে, এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমরা প্রি মডিফায়ার কিভাবে হতে পারে দেখে নিচ্ছি। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার হিসাবে কোন কোন বিষয়গুলো হতে পারে তার মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। হি ইজ এ পোর ম্যান। ম্যান হচ্ছে এখানে নাউন, নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসিয়েছি। এরকম হি ইজ এ পোর ম্যান, আমরা বলতে পারি শি ইজ এ বিউটিফুল গার্ল, হি ইজ এ ব্রিলিয়েন্ট বয়। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দুষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে এটা আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি। আচ্ছা, এছাড়া প্রেজেন্ট পার্টিসিপলও প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। এখন প্রেজেন্ট পার্টিসিপল বিষয়টা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যেটা অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। যেমন আমরা একটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি দিস ইজ মাই স্লিপিং রুম। এই যে স্লিপিং, এটা হচ্ছে ঘুমন্ত বা ঘুমের। এই রুমটা হচ্ছে যে রুমে আমি ঘুমাই। তাহলে এটা নাউনের একটা বর্ণনা। নাউন হচ্ছে এখানে রুম, রুমটা কেমন রুম? স্লিপিং রুম, হতে পারে ড্রয়িং রুম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলতে পারি আই সো এ ফ্লাইং বার্ড। ফ্লাইং কি? উড়ন্ত। তাহলে পাখিটা কেমন? উড়ন্ত। এটা পাখিটার একটা বর্ণনা, সেহেতু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর এটা যদি নাউনের আগে বসে তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি দিয়ে যেমন কাজ করে অ্যাডজেক্টিভের, পাস্ট পার্টিসিপল ভার্বের তৃতীয় রূপ, সেটা কাজ করবে অ্যাডজেক্টিভের। যেমন হি গিভ মি এ রিটেন নোটিস। সে আমাকে একটা লিখিত নোটিশ দিয়েছে। তাহলে আমরা আরো বলতে পারি ইট ইজ এ ব্রোকেন চেয়ার। এটা একটা ভাঙা চেয়ার। এছাড়া আমরা বলতে পারি দিস ইজ এ ডেস্ট্রয়েড হাউস। এটা একটা ধ্বংসপ্রাপ্ত বাড়ি। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি দিস ইজ দ্য রুম পেইন্টেড ইন ইয়েলো। এটা হচ্ছে একটা রুম যেটা মানে হলুদ রঙে অঙ্কিত। তাহলে এখানে পেইন্টেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল।
আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার অ্যাজ প্রিমোডিফায়ার। ডিটারমিনার বিষয়টা কি? ডিটারমিনার আসলে অনেক কিছুই ডিটারমিনার অন্তর্ভুক্ত। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশিকা। নির্দেশিকা নাউনের আগে যাই বসে নাউনকে নির্দেশ করে সেটাই নির্দেশিকা। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ প্যান, প্যানের আগে এ বসেছে মানে নির্দেশ করেছে নাউনকে, সেটা হতে পারে ডিটারমিনার। ঠিক আছে, এছাড়া হতে পারে আই হ্যাভ উই হ্যাভ দ্য সেম ড্রেস, আমাদের একই রকম ড্রেস, তাহলে এই যে ড্রেসের আগে সেম বসেছে সেটাও ডিটারমিনার। আমরা এখানে অনেকগুলো ডিটারমিনার দেখতে পাচ্ছি, এ অ্যান্ড দি, দিস, দ্যাট, দোজ, দিস, a good many, a great many, few, several, same, no, any, some, every, either, neither, each, enough, a lot of, little, more, most, less, a number of, a great deal of, such, both, least, plenty, own। তাহলে এই সবগুলাই হচ্ছে ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তাহলে ডিটারমিনারের মধ্যে এই এন্ড দি হচ্ছে আর্টিকেল, এছাড়া দিস, দ্যাট, দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আর তাছাড়া গুড ম্যানি, গ্রেট ম্যানি, ফিউ, সেভারাল এগুলো সব কিছু হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে এই সবগুলো মিলেই হচ্ছে ডিটারমিনার। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, উই ওয়ান টু দ্য সেম স্কুল, আমরা একই স্কুলে গিয়েছিলাম। তাহলে স্কুল হচ্ছে এখানে নাউন, স্কুলের আগে সেম বসেছে, তাহলে এটা হচ্ছে ডিটারমিনার। পরীক্ষায় এরকম ভাবে থাকতে পারে প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার, তখন আমরা এখানে স্কুল বসাতে পারি উই ওয়ান টু দ্য সেম স্কুল, অথবা আমরা অন্য কিছু বসাতে পারি ইউ ক্যান গো ইদার সাইড অফ দ্য রোড, তুমি রাস্তার দুই সাইড দিয়ে যেতে পারো। তাহলে এই সাইড হচ্ছে এখানে নাউন, সাইডের আগে আমরা ইদার বসিয়েছি, এটাও একটা ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ, আমরা ডেমনস্ট্রেটিভকে ডিটারমিনারের মধ্যেই পড়েছি, ডিটারমিনারের অন্তর্ভুক্ত ডেমনস্ট্রেটিভ। কিন্তু যদি পরীক্ষায় আলাদা করে আসে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ, সেক্ষেত্রে আমরা এগুলো বসাবো ডেমনস্ট্রেটিভগুলো, যেমন দিস, THIS দিস যেটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, THEAC দিস এইগুলো, প্লুরালের ক্ষেত্রে দ্যাট এটা, দোজ ওইটা ওইগুলো। তাহলে আই লাইক দিস টয়, ঠিক আছে, এই খেলনাগুলো আমি পছন্দ করি। তাহলে এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এখন কোয়ান্টিফায়ার অ্যাজ প্রিমোডিফায়ার, প্রিমোডিফায়ার হিসেবে কোয়ান্টিফায়ার যেগুলো ব্যবহৃত হয়, এই কোয়ান্টিফায়ার কিন্তু আমরা ডিটারমিনারে পড়েছি, আবার আলাদা করে আসতে পারে। কোয়ান্টিফায়ার অন্তর্ভুক্ত হচ্ছে নো, অ্যানি, সাম, ফিউ, সেভারাল, এগুলোর অর্থ আমরা জানি। ফিউ মানে অল্প সংখ্যক, সেভারাল মানে কিছু, এভরি মানে প্রতি, ইদার হয় এটা বা ওটা, নিদার এটাও না ওটাও না, ইচ মানে প্রত্যেক, এক গুড মেনি প্রচুর পরিমাণ, এক গ্রেট মেনি প্রচুর পরিমাণ, ইনাফ মানে যথেষ্ট, a lot of প্রচুর, a little অল্প পরিমাণ, more, most, less, least, a number of, a great deal of, এই সব কিছুই হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে পরীক্ষায় এরকম আসতে পারে আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ড, ঠিক আছে, আমরা যদি এখানে কোয়ান্টিফায়ার হিসেবে নো দেই তাও হবে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার অল্প সংখ্যক বন্ধু আছে। পসেসিভ অ্যাজ প্রিমোডিফায়ার, প্রিমোডিফায়ার হিসেবে পসেসিভ বসতে পারে। পসেসিভ হচ্ছে পসেসিভ রূপগুলা, যেমন আয়ের পসেসিভ হচ্ছে মাই, মানে কোনো কিছু অধিকার বোঝাতে, আই হচ্ছে আমি, আয়ের পসেসিভ মাই, ইউর পসেসিভ ইউর। তাহলে এরকম ভাবে পসেসিভ প্রিমোডিফাই হিসেবে বসতে পারে। যেমন দিস ইজ ড্যাশ বুক হলে যদি বলে যে প্রিমোডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, সেক্ষেত্রে আমরা মাই বসাতে পারি, ইউর বসাতে পারি। ইন্টেন্সিফায়ার মানে কোনো কিছুতে জোর দেওয়া বলতে বোঝায় ইন্টেন্সিফায়ার, যেমন ভ্যারি, এক্সট্রিমলি, সিরিয়াসলি, ট্রু, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ার। যেমন হি রানস ভ্যারি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়, তাহলে এখানে ফাস্টের আগে কি বসেছে, ভ্যারি, এটা ইন্টেন্সিফায়ার। হি ইজ এক্সট্রিমলি সিরিয়াস, তাহলে সিরিয়াসের আগে এখানে এক্সট্রিমলি, এই এক্সট্রিমলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। তো এই ছিল আমাদের প্রি মডিফায়ার। এখন আমরা জানবো পোস্ট মডিফায়ার সম্পর্কে।